বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। দুপুরে শহরের মাধবপুর এলাকা থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ হজরত আলী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. শহীদুল ইসলাম ভিপি, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চান, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, জেলা কৃষক দলের সভাপতি শফিউল ইসলাম গোল্ডেন, সাদিক ছাত্রদল সভাপতি আকামুজ্জামান রাহাত, শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব জাফর আলী সাহা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সারা বাংলাদেশে ঢাকা শহরেও আমি আন্দোলনে অংশগ্রহণ করছিলাম আপনাদেরকে সাথে নিয়ে। সেই আন্দোলনের অংশ হিসেবে আমাকে কিন্তু শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আজকের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে উপহার দিয়েছিলেন। কারো দয়াতে কিন্তু আমি আসি নাই। আমি আন্দোলন সংগ্রাম এবং আমার পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সবকিছু বিসর্জন দিয়ে আমি আমার আজকের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমি প্রত্যেকটা কর্মসূচিতে আমি অংশগ্রহণ করছি, প্রত্যেকটা আন্দোলনে আমি অংশগ্রহণ করছি। আমি কোনো আঘাতকারীদের সাথে মিশি নাই যে আজকে এখন পর্যন্ত আমি ঋণ খেলায় হিসেবে আছি। ৫ তারিখের পরে ভাইরা আমার, যারা আপনারা আঘাতকারীদের সাথে মিশে, সেই আওয়ামী লীগ চক্রদের সাথে মিশে ব্যবসা বাণিজ্যের দখল করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে যারা আজকে বাড়ি গাড়ি করে আজকে যারা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন, তারা একটু চিন্তা করে দেখবেন ৫ তারিখের আগে গিয়েছিলাম, ৫ তারিখের পরে কি আছে। আমি প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, বিশেষ করে দুদক, পুলিশ, ডিবি, এসবি, গোয়েন্দা সংস্থা, এনএসআই, ডিজিএফআই, আপনারা দয়া করে ওই সকল নেতাদের প্রত্যেকটার হিসাব নিলেন। তারা ৫ তারিখের আগে ছিল